দেশে চলমান সংকট নিরসনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর সংস্কারের নামে সুকৌশলে নির্বাচন বিলম্বিত করার পায়তারা চলছে অভিযোগ করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রাজধানীতে আজ আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। সংগ্রাম আন্দোলন আমাদের গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন থাকার এক অনবদ্য প্রেরণা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা। রিজভী এতে বলেন, দেশের অর্থনীতিতে বর্তমানে চরম সংকট চলছে। দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হলে জনগণ ছেড়ে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এটা এখন মানুষের মনে মনে। কর্মসংস্থান বৃদ্ধি না করলে জনগণের কাছে কেহই রেহাই পাবেন না। সংকট নিরসনে নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। সমাজ এবং রাষ্ট্রে যখন যেটা প্রয়োজন মনে হবে গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে। জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। এটাই তো 16 বছর শেখ হাসিনা বন্ধ করে রেখেছিলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংযত হতে হবে। গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা তখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। এ সময় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বলে মত দেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একটি তারিখ ঘোষণা করতে হবে, তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগকে হত্যা করেছে। সব ষড়যন্ত্র মোকাবেলায় ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। সকলকে ঐক্যবদ্ধ থেকে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।